বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা কাবাব কুক করব ইনশাল্লাহ। এটা সবার পছন্দের একটা খাবার। আমার কাছে সেজন্য কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস আছে, তো আমরা চলুন শুরু করা যাক ইনশাল্লাহ। এখানে যেমনটা দেখতেছে আমার কাছে অ্যাবাউট কিলো গ্রাউন্ড বিফ আছে, আর কিছু স্পাইসেস যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দিতে থাকবো, আপনারা দেখতে পারবেন। অনিয়ন, পেপারস, ফ্রেশ গার্লিক অ্যান্ড কোরিয়ান্ডার। পেপার বলতে আমরা আমাদের দেশে ক্যাপসিকাম যেটা আর কি, আমার কাছে ইয়েলো অ্যান্ড রেড আছে। তারপর যাই আছে হলো কোরিয়ান্ডার, যেটা সম্পর্কে একটু বলি। কোরিয়ান্ডারটা সাধারণত কাবাবে যায় না, কিন্তু আমরা যারা ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান যারা আছে তারা সাধারণত কোরিয়ানটাকে ফেভার করি, কিন্তু বেসিকলি এটা যায় হলো ফার্স্টলি, কিন্তু আমরা যে কোরিয়ান্ডারের ফ্লেভারটাকে আমরা অনেকটা ক্লোজ মনে করি, যার কারণে কোরিয়ানটা দিয়ে করতেছি। আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো যেমনটা দেখতেছেন আপনি, স্টেক স্পাইস কিন্তু কাবাবে যায় না, কিন্তু আমি ইউজ করব, কারণ স্টেক স্পাইসটা এমন একটা স্পাইস যেখানে সবগুলো মশলার একটা কম্বিনেশন থাকে, যার জন্য আমি দিয়ে দিলাম একটু সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার এবং কাবাব স্পাইসটা আমরা যে কোনো জায়গায় পেতে পারি, যে কোনো গ্রোসারিতে আমরা পেতে পারি খুব সহজে হাতের নাগালে। কিন্তু এখানে আবার একটা জিনিস আছে, যেটা লেবানিজ কাবাব, সেক্ষেত্রে ওরা কিন্তু একটা স্পাইস ইউজ করে যেটাকে বলা 7 স্পাইস, আরবিক 7 স্পাইস। আরবিক 7 স্পাইস, এই কথার অর্থটা হলো এইরকম, ওটার ভিতরে 7টা স্পাইস, যেমন দারচিনি, তারপর যায় কুমিন, বেলিফ, সব কিছু মিলাইয়া এটাকে আমাদের দেশের গরম মশলার মতো একটা স্পাইস, যার নাম হলো 7 স্পাইস, এরকম আর কি জিনিসটা। তো সেক্ষেত্রে আমরা কাবাব স্পাইস দিচ্ছি অলমোস্ট সিমিলার সবগুলো ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরেও আছে। আমি একটু অয়েল দেবো যেন বিফের সাথে একদম মাখা মাখা হয়। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এটা দেওয়াটা খুবই এসেনশিয়াল কোনো কিছু না, আসলে ভালোভাবে মিক্স করবেন। আর সেক্ষেত্রে বেটার হয় যদি কিছু একটু রাখতে পারেন, আধা ঘন্টা, 15 মিনিটস, হোয়াট এভার, ইভেন মোর, 1-2 আওয়ার, মাচ বেটার। যেমন দেখতেছেন একদম ফ্লাফি, দেখেন একদম মাখা মাখা, যেটা একদম ঘামের মতো হচ্ছে আর কি। তো আমার হাতের যে এটা দেখেন, সেক্ষেত্রে আপনারা যদি ফার্স্ট টাইম হন সেক্ষেত্রে একটু ডিফিকাল্টি হইতে হবে, 2-1বার ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে আসলে। এটা আমার কাছে 6টা হয়েছে বলতে এখানে আমি বেশি করতে পারতাম, কিন্তু আমি বেশি করতে পারলাম না, আমার কাছে 6টা স্টিকের বেশি নেই। এখানে আপনাদের কাছে যদি ব্যাম্বো থাকে ওগুলা ইউজ করতে পারেন, বা আমার কাছে অবশ্য ওয়ান টাইম যেটা হলো স্টিলের আছে, এই স্টিলের হলো মাছ বেটার, রিইউজেবল, আর ব্যাম্বো হলে তো ফালাই দিতে হবে এটা আসলে। তো সেক্ষেত্রে চলুন আমি এটা 2ভাবে কুক করব। আমার কাছে 6টা আছে টোটাল, আমি 3টা ওভেনে দেবো আর বাকি 3টা গ্রিল। এখানে আমি 20 মিনিটস 350-তে কুক করবো ইনশাল্লাহ। চলুন, আমার ওভেন অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো ওভেনের ভিতরে। দুইটারই টেস্ট মোটামুটি বলতে পারেন সিমিলার টেস্ট, বাট স্টিল আই উইল সে গ্রিল ইজ মাচ বেটার দেন ওভেন টেস্টের দিক থেকে, বাট আবার হেলথি দিক থেকে ওভেনটা ইজ মাচ বেটার। কিন্তু ওভেনে আপনাকে কুকের সাথে সাথে এটাকে ফ্যাটটাকে, অতিরিক্ত ফ্যাটটাকে এটা বাইর করে দিয়ে দেবে, কিন্তু গ্রিলেরটা একটু এটা ধরে থাকে, ওভেনেরটা বাইর হয়ে এটা বার্ন হয়ে যায় সাধারণত, এটা আপনার যে কোনো খাবারের সাথে আর সেটা যুক্ত থাকে না, সেজন্য ওভেন আসলে মোর হেলথি দেন গ্রিল। তো আমি স্টার্টে দিয়ে দিলাম, এটা হতে থাকুক 350-এ 20 মিনিটস। এখন আমরা গ্রিল নিয়ে কাজ করব, চলুন দেখা যাক। গ্রিলে অনেকে অয়েল ইউজ করে, আপনারা অয়েল দেবেন না, হয়তো অনেকে মনে করে স্টিকি হয়ে যাবে। স্টিকি হবে না, একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আর মেকশিওর করবেন এটা যেন হিট হয়ে যায় ভালোভাবে। যদি মানে চুলায় দিয়েই যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে এটা লেগে যেতে পারে। আর সাধারণত বিফ লাগবে না, বিফ লাগে না, সাধারণত লাগে না এই জন্য, কারণ বিফের মধ্যে মোর ফ্যাট থাকে, যার কারণে এটা ফ্যাটটা যখন কুক হতে থাকে, ফ্যাটটা তখন বার্ন হতে থাকে, ফ্যাটটা তখন ছেড়ে দেয়, তখন সেক্ষেত্রে আর এটা স্টিকি হওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে আমি কিছু সালাদ রাখবো, কিছু সালাদ মানে কি, কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টসের সালাদ যেটা সাধারণত কাবাবের সাথে যায় আর কি। অনিয়ন, টমেটো
আর কোরিয়ান্ডার, যেটা বলছিলাম যে ফাসলিটা, এটা স্পেশালি এটা পাসলি যায়, কিন্তু আমরা কোরিয়ান্ডার ইউজ করব। আসলে অ্যাকচুয়ালি আমার কাছে ফাসলি নাই, আর আমার কাছে ফাসলি থাকলেও আমাদের জন্য ফাসলিটা একটু ডিফারেন্স টেস্ট, কারণ আমরা ইউজ টু হলাম যে কোরিয়ান্ডার খাওয়ার আর কি। আমার কোরিয়ান্ডার আমাদের একটা খাইতে খেতে আমরা যারা অভ্যস্ত। ফ্রেশ কোরিয়ান্ডার আর অল্প কিছু দিয়ে দেব, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার, কাপড় স্পুন অফ অলিভ অয়েল। আপনার পোর্শন উপর নির্ভর করে আপনি দেবেন আর কি, কতটুকু আপনার ফ্যামিলি সাইজ হোয়াট এভার, তো সেক্ষেত্রে আপনি ওই হিসাবে দেবেন। সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার সেম থিং। আমরা কিছু ব্রেডও রাখবো এটার সাথে খাওয়ার জন্য। আমার কাছে একটা বিগ সাইজের ব্রেড আছে, আমি অতটা দেবো না, জাস্ট কোয়ার্টার আমি ওভেনের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা বাটার দিয়ে দিতে পারেন, উইদাউট বাটারও দিতে পারেন। তো আমি বাটার দেব না এই ক্ষেত্রে আজকে, বাটার ছাড়াই ওভেনে দিয়ে দেব। এটা 20 মিনিটের মধ্যে 10 মিনিট বাকি আছে, ইনশাল্লাহ এটার হাফ ওয়ে আছে আর কি। যেমনটা দেখতেছেন সাইডে এটা বার্ন হইতেছে, এক্সট্রা ফ্যাট যেটা। গ্রিলটা দেখেন, গ্রিলটাও হচ্ছে স্মোকি হচ্ছে। হালকা করে এটাকে আপসাইড ডাউন একটু রোটেট করে দেবেন, যেমন দেখেন গ্রিল মার্ক হয়ে গেছে। এটা একটু হট আছে, একটু কিছু দিয়ে ধরলে ভালো হয় আর কি। যদি ব্যাম্বু হতো তাহলে সমস্যা হতো না, কারণ এটা হলো স্টিল, তো গরম হয়ে যাচ্ছে আর কি। আমার কাবাবের সাইজটা একটু বড় আসলে অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে স্টিক না, যার কারণে আমি একটু বড় সাইজের করতে হচ্ছে, যার কারণে ওভেনে এটাকে আপসাইড ডাউন করতে একটু সমস্যা হচ্ছে আমার। সমস্যা নয়, ডাজেন্ট মেক এনি সেন্স ফর দ্যাট, ওইটা টেস্ট ঠিকই থাকবে, জাস্ট হয়তো একটু টার্ন করতে আমার একটু সমস্যা হচ্ছে, এইটুকুই। ব্রেড যেটা বললাম একটু আগে, যতটুকু আপনার দরকার আপনি ইউজ করতে পারেন। আমরা 5 ক্লোজ হয়ে গেছি, আমার গ্রিলেরটাও হয়ে গেছে, ওভেনেরটাও ইনশাল্লাহ হয়ে গেছে, দুইটাই নিয়ে ফেলবো। তো যেমনটা দেখেন এটা আস্তে করে টান দিলে এটা চলে আসলো, স্টিকি হলো না। স্টিকি হবে না, স্টিকি হওয়া সাধারণত কথা না, চিকেনে হয়ে থাকে সাধারণত, চিকেন কাবাবে হয়ে থাকে, কিন্তু বিফে এতটা হয় না, কারণ বিফটা গ্রাউন্ড বিফ ওই কারণে, আর চিকেনটা থাকে কিউব কাবাবের। দেখেন যেটা বলছিলাম সাইডে কিন্তু ফ্যাটটা বার্ন হয়ে গেছে, যেটা আমাদের কাছে আছে অরিজিনাল বিফে আছে এখানে। তো আপনার এটা মোটামুটি হেলদি হয়, ওভেন মাচ বেটার দেন গ্রিল। ইউ ক্যান ট্রাই বোথ ওয়ে, হোয়াট এভার ইউ লাইক ইউর ফ্যামিলি। এখন তো সবাই একটু হেলথ ব্যাপারে নজর দিতে ভালোবাসে, তো সেক্ষেত্রে, কারণ সবাই তো আসলে ওয়ার্ক করে না, সবাই ডুইং দ্য কোভিং, সবাই স্টে হোম। তো এনজয় ইউর গাইস উইথ ইউর ফ্যামিলি, মেবি সি ইউ নেক্সট টাইম কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।